প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির এনসিপির রণকৌশল হিসেবে মফকে তারা বেছে নিয়েছে, এমন মন্তব্য করেছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রণনীতি ও রণকৌশল হিসেবে মফকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। তিনি বলেন, ডক্টর ইউনূসের স্বপ্নের রাজনৈতিক দল এনসিপি তারা তাদের রণনীতি ও রণকৌশল হিসেবে মবকে বেছে নিয়েছে এবং সর্বত্র তাদের মতো করে ডিটেক্ট করার চেষ্টা করছে। সম্প্রতি নির্বাচন সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি তার এই মন্তব্যটি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জে তারা হাজির হয়েছে পদযাত্রার নামাবলী সরিয়ে রোড টু গোপালগঞ্জ নামে। এরকম অভিধায় ভাগের মতো গর্জন করতে করতে গিয়ে উপনীত হয়েছেন তারা গোপালগঞ্জে। ভাগ্যের নির্মম পরিহাস, তারা ছিলেন বাঘ, হয়েছেন বিড়াল। যে সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব নিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই সশস্ত্র বাহিনীর প্রোটেকশনে ভর্মে আচ্ছাদিত সাজোয়া জানে করে তাদের ফিরতে হয়েছে গোপালগঞ্জ থেকে। ডক্টর কলিমুল্লাহ আরও বলেন, ধরে নেওয়া হয়েছিল গোপালগঞ্জ একটি বিচ্ছিন্ন জনপদ। চকুরিয়া গিয়েও তা দেখালেন তারা, সেখানেও তারা জুত করতে পারলেন না, লোকজন তাদের উপর হামলে পড়েছে। আপনার যেই ন্যারেটিভ ব্যবহার করলে লোকজন উত্তেজিত হয়, তাই ব্যবহার করলেন। অর্থাৎ আপনারা যে বক্তব্যগুলি দিলে সাধারণ মানুষ ক্ষেপে যাবে, উত্তেজিত হয়ে যাবে, সেই বক্তব্যগুলি আপনারাও চকরিয়ায় গিয়েও দিলেন। সেখানে সেই সশস্ত্র বাহিনীর অনুকম্পায় প্রস্থান করলেন। অর্থাৎ সেখান থেকেও সশস্ত্র বাহিনীর পাহারায় আপনারা বের হয়ে আসলেন। ডক্টর কলিমুল্লাহ আরও বলেন, শুরু থেকে এনসিপি হোঁচট খাচ্ছে। প্রহরার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, পিসি তাদেরকে আনতে হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সাজোয়া জানে করে তারা গোপালগঞ্জ থেকে আসতে হয়েছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ তো ট্যাঙ্ক এবং এপিসির পার্থক্য বুঝে না, মনে করেন এগুলি ট্যাঙ্ক। এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনমনে। প্রিয় দর্শক, সর্বজন শ্রদ্ধেয় ডক্টর কলিমুল্লাহ স্যারের যে বক্তব্য রাজনীতিতে কীরকম প্রভাব বিস্তার করে, সেটাই দেখার বিষয়। তো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।